আপনাদের সাথে শেয়ার করছি দই কাতলা রেসিপি। তাহলে চলুন রেসিপির ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল বাজার থেকে কাতলা মাছ কিনে নিয়ে চলে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন আর গোলমরিচ গুঁড়ো এবং লেবুর রস খুব ভালোভাবে দিয়ে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো রেডি হয়ে গেছে। এরপর একটি বাটির মধ্যে টক দই আর কয়েকটি কাজু দিয়ে মিক্সি জারের মধ্যে পেস্ট করে নেব। এরপর গরম কড়ার মধ্যে সাদা তেল দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট উল্টে হালকা করে ভেজে দিচ্ছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু তেল তুলে নেব, বেশি হয়ে গেছে। এরপর গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি দুটো তেজপাতা, একটি শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গোটা গরম মশলা, দালচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ আদা আর 1 চামচ রসুন বেটে দিয়ে দিয়েছি। খুব ভালো করে আদা রসুন পেঁয়াজের সঙ্গে কষে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় খুব ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন কষানোর পর এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব টক দই আর কাজুর পেস্ট। মিক্সিতে দেওয়ার কারণ যাতে টক দইটা ফেটে না যায়। টক দই আর কাজুর পেস্টটা খুব ভালো করে মশলার সঙ্গে কষে নেব। কষানোর ফলে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। গ্রেভিটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। সবগুলো মাছ গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। কাতলা মাছগুলো 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। সব শেষে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, গুঁড়ো গরম মশলা, আর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরপর প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।